ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 33 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা জানো আমি অনেক দিন ক্লাস তোমাদের প্রোভাইড করিনি, ঠিক আছে? যারা আমার রেগুলার ফলোয়ার তারা জানো অনেক দিন আমি ক্লাস প্রোভাইড করিনি, আবার আমি নতুন করে শুরু করছি, ঠিক আছে? আমি দেখছিলাম এর মধ্যে তোমরা কতটা আমার ক্লাসগুলো ফলো করো না করো, ঠিক আছে? সেখানে দেখলাম তোমাদের যারা রেগুলার ক্লাসগুলো দেখো তারা রেগুলারই দেখো, ঠিক আছে? অনেকে ক্যালকাটা হাইকোর্টের যে এক্সাম হয়েছিল LD-এর এক্সাম অনেকেই সিলেক্টেড হয়েছো। আমাকে অনেকে বলছো যে ডেসক্রিপটিভের ক্লাস নিয়ে আসার জন্য, অবশ্যই নিয়ে আসবো, একটু টাইম দাও আমাকে, আমি আর 2-3 দিনের মধ্যেই ক্লাসগুলো শুরু করব, ঠিক আছে? আমি যতগুলো পারি ম্যাক্সিমাম তোমাদের ডেসক্রিপটিভ ম্যাথসের ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে? একটু রিস্টার্ট হতে টাইম দাও, ঠিক আছে? চলো, আজকের আমি এখানে 10টা কোশ্চেন রেখেছি, তোমরা আগে সেটা নিজেরা সলভ করো, ঠিক আছে? তারপর এবার আমার সঙ্গে অ্যান্সার মেলাও, তাহলে কিন্তু আসল প্র্যাকটিস। এই যে ডেইলি ম্যাথ টেস্ট, এটা হচ্ছে কি তোমার টেস্ট, আর কিছুই না। তুমি কতটা শিখেছো সেটারই টেস্ট। যদি ডেইলি বেসিসে এরকম করতে পারো তাহলে দেখবে, একটা কথা আছে না, বিন্দু বিন্দুতে সিন্ধু, সেই জন্য তোমাকে রেগুলার বেসিস যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমার স্কোর অনেকটাই বেড়ে যাবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন এটা আছে, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন এটা আছে, থার্ড কোশ্চেন এটা আছে, ফোর্থ কোশ্চেন এটা আছে, ফিফথ কোশ্চেন, তারপর সিক্সথ কোশ্চেন এটা, সেভেন্থ কোশ্চেন এটা, এইটথ কোশ্চেন এটা আছে, নাইনথ কোশ্চেন এটা, আর হচ্ছে 10th কোশ্চেন। এই 10টা কোশ্চেন তোমরা আগে সলভ করে নাও, ঠিক আছে? তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। যখন আমি কোশ্চেনগুলো দেখাচ্ছিলাম তোমাদের পারলে স্ক্রিনশট করে নাও বা পজ করে নিজেরা আগে সলভ করো, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। এটাই কিন্তু আসল প্র্যাকটিস হবে, ঠিক আছে? এবারে চলো আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সবাই আশা করি জানো ফর্মুলাটা। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা কি না, যদি ধরো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হয়, মানে এই রকম ফর্মুলাটা, ধরো তোমার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে, আপ টু n স্কোয়ার যদি হয়, তাহলে এর ফর্মুলা আমরা জানি কি না, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে 6। ওকে, তাহলে এখানে n এর ভ্যালু কত আমাদের 10, ঠিক আছে? তাহলে n এর ভ্যালু 10 বসিয়ে দাও। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 ইন্টু হচ্ছে এখানে 2n প্লাস 1 মানে হচ্ছে 10 2 20 প্লাস 1 21, 21 বাই হচ্ছে 6। এবার কাটাকাটি করো, 2 এ 2 3 এ 6, 2 5 এ 10, আর হচ্ছে কি 3 3 7 এ 21, ঠিক আছে? তাহলে 7 5 এ 35 ইন্টু 11, 11 ইন্টু 35, ঠিক আছে? এই 35-এর সঙ্গে যে কোনো সংখ্যার সঙ্গে 11 গুণ করা খুব ইজি। কী করবে না, ওই দুটো নাম্বার দুদিকে লিখে দেবে, লিখে দেওয়ার পরে মাঝখানে ওই দুটোকে যোগ করে বসিয়ে দেবে, 5 3 8, তাহলে 385, মানে অপশান বি হলো অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। দেখো বলেছে 2 নাম্বার আর ইন দ্য রেশিও 7:11. If 7 is added to each of the number, the ratio becomes 2:3, the smaller number is. জাস্ট আমরা ধরে নেব কি, ধরে নেব প্রথম এক নাম্বারটা হচ্ছে 7x, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 11x, ঠিক আছে? এবার সেই দুটোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে 7 যোগ করা হয়েছে, তাহলে +7, এর সঙ্গেও +7, ইকুয়াল টু কত হবে বলেছে 2:3, মানে 2/3। ব্যাস, এবারে কোনাকুনি গুণ করে x এর ভ্যালু বের করে নাও, ঠিক আছে? দেখো কোনাকুনি গুণ করবে যখন x এর ভ্যালুগুলো, দেখো 7 3 এ 21x, আর ওই দিকে হবে 11 2 22x, তাহলে 21x আর 22x এর মধ্যে একদিকে নিয়ে এলে শুধুই x পড়ে থাকবে, x ইকুয়াল টু, তারপরে দেখো এখানেও 7 এখানেও 7, এখানে 2 আর 3, তাহলে এই 2 আর 3 এর ডিফারেন্স বের করে না, 2 আর 3 এর ডিফারেন্স কত 1, তাহলে 1 ইন্টু 7 মানে 7 হবে অ্যান্সার, x এর ভ্যালু 7। এইভাবে তোমাকে খুব মাথায় ম্যাক্সিমাম ক্যালকুলেশন করে বেশি স্টেপ করা যাবে না, যতটুকু না করলে নয় ততটুকু তো করতেই হবে, ঠিক আছে? তাহলে x = 7 হয়ে গেল, তাহলে হচ্ছে স্মলার নাম্বার, তাহলে এই যে 7x, x এর ভ্যালু 7, তাহলে 7 7 49, মানে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। দেখো বলেছে দিস ইকুয়াল টু দিস, হ্যাঁ কত হবে না, এইটা ইকুয়াল টু কত হবে। দেখো এখানে 10-এর পিঠে কটা শূন্য আছে, 2⁷, মানে হচ্ছে 10-এর পিঠে নয়, 1-এর পিঠে হচ্ছে 7টা শূন্য আছে, ঠিক আছে? তাহলে এই শূন্যগুলো যখন গুণ হবে, দেখো এই যে এইটা এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে 3টে আছে, টোটাল কত হলো 2 3 5টা, একে 6টা। তাহলে এইখানে পয়েন্ট সামথিং মানে কি, এই যে 0.1 মানে কি, এটাকে 1 বাই হচ্ছে 10, তাহলে এই রকম করে আমার
যেটা দেওয়া আছে সেটা ইকুয়াল টু কী দাঁড়াবে, তোমার একের পিঠে নিচে দেখো পয়েন্টের ডান দিকে 6 ঘর আছে, মানে একের পিঠে 6টা শূন্য, ঠিক আছে। নিচে হবে 10⁶, নিচে 10⁶ হয়ে যাবে, ইন্টু তোমার 10⁷। তাহলে এবারে তারপরে কী হবে, 10⁷ মাইনাস 6 হয়ে যাবে, উপরের পাওয়ার নিচের পাওয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 10⁻1, মানে 10 হবে অ্যান্সার, মানে অপশান ডি। ঠিক আছে, এত কিছু ভাবার যদিও দরকার নেই, জাস্ট এখানে কটা আছে, একটা দুটো এখানে তিনটে, মানে 6টা, পয়েন্টের ডান দিকে 6 ঘর, আর এখানে হচ্ছে 10-এর পিঠে এই একের পিঠে 7টা শূন্য, তাহলে ওই 6টা বাদ চলে যাবে, শুধু পড়ে থাকবে একটা শূন্য। হ্যাঁ, তাহলে 10 হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো এইটা ইকুয়াল টু বলেছে, কিন্তু যেটা বের করতে বলেছে সেইটা দেখো, এখানে শুধু পি আছে, পি এর কিউব, কিন্তু এখানে ফার্স্ট টার্মটা আছে 2p, তাহলে এই 2টাকে তোমাকে তাড়াতে হবে। 2টাকে তাড়াতে হলে কি, হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে এর পুরোটার সঙ্গে বোথ সাইডে হাফ দিয়ে গুণ করে নাও। ঠিক আছে, হাফ দিয়ে যদি গুণ করি এরকম, মানে 2p প্লাস 1/p, আর এদিকে ও ইকুয়াল টু হাফ ইন্টু 4, ব্যাস সিম্পলিফাই করে নাও। কত হচ্ছে দেখো, হ্যাঁ, এখানে যখন গুণ করবে হাফটা তখন এটা হবে p, আর এটা হবে 1/2p। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 হয়ে গেল। এবার যেটা বের করতে বলেছে দেখো, পি কিউব প্লাস 1/8p কিউব, তাহলে এটাকে হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ফেলে দাও। কী হবে, পি কিউব প্লাস 1/2p তার হোল কিউব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b হোল কিউব, মানে p প্লাস 1/2p হোল কিউব। এত কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, জাস্ট মাথায় ক্যালকুলেশন করতে হবে। মাইনাস হচ্ছে গিয়ে 3 হ্যাঁ, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab p ইন্টু 1/2p ইন্টু এইটা হবে p প্লাস 1/2p। ব্যাস, এবার ভ্যালু বসিয়ে সিম্পলিফাই করো। এইটা মানে কত, 2 আছে, তাহলে 2-এর কিউব মানে হচ্ছে 8, মাইনাস এই p কেটে যাবে, এখানে হচ্ছে কি 3-এর 2, আর এইটা মানে হচ্ছে 2, মানে ইন্টু 2, এই 2 কেটে গেল, তাহলে 8 মাইনাস 3 হচ্ছে গিয়ে 5 হবে অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে ই পি আর কিউ দ্য ডিজিটস, হোয়াট ইজ দ্য পসিবল ম্যাক্সিমাম ভ্যালু অফ কিউ ইন দ্য স্টেটমেন্ট। জাস্ট এই টাইপের কোশ্চেন তুমি নিচে লিখে নাও, নিচে করে লিখে নাও, 5p9, তারপরে হচ্ছে 3 2 7, 2q, তারপরে হচ্ছে 8, নিচে হবে কত না 1114। ঠিক আছে, এবারে খেয়াল করে দেখো, তুমি এইখানে দেখো, এই যে এখানে 9, এখানে 7, এখানে 8, 9 7 8 যোগ করলে কত হবে, 9 8 17, আর হচ্ছে 7 7 14, মানে এটা হচ্ছে কি 24-এর 4, ক্যারি থাকলে কত 2। ঠিক আছে, এবার দেখো বলেছে কিউ এর ম্যাক্সিমাম ভ্যালু অফ কিউ, তাহলে এখানে দুটো আননোন আছে দেখো, একটা হচ্ছে পি আছে, একটা হচ্ছে কিউ আছে, তাহলে পিটাকে তুমি 0 করে দাও। ঠিক আছে, পিটাকে 0 করে দিলে তাহলে কিউ এর মান ম্যাক্সিমাম কত হলে এখানে 1 আসবে। দেখো তোমার এখানে এই 2 আর এই 2 4, হ্যাঁ, তাহলে এই কিউ এর মান কত হতে হবে, 4-এর সঙ্গে কত যোগ করলে 1 আসবে, তাহলে 7 যোগ করতে হবে, মানে 7 4 11 হবে এখানটায়। ঠিক আছে, তাহলে এই কিউ এর ভ্যালু যদি আমি এখানে 7 বসাই, এই কিউ এর ম্যাক্সিমাম ভ্যালু যদি 7 বসাই, তবে এখানে 11 হবে, আর হাতে ক্যারি 1 থাকবে, 5 3 8 2 10, একে 11 থেকে এদিকে 11 হয়ে যাবে, তাহলে কিউ এর ম্যাক্সিমাম ভ্যালু কত দাঁড়াবে, হচ্ছে 7, মানে অপশান সি হবে অ্যান্সার। মানে সেখানে যেহেতু কিউ এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, দুটো আননোন আছে, অপর আননোনটাকে তুমি 0 বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। এগুলো তো তোমরা জানো, হ্যাঁ, পৌনঃপুনিকের ব্যাপার তোমরা ছোটোবেলায় শিখেছো। তাহলে এখানে 1.27 এর বার আছে, মানে কী হবে, মানে এই 27টা রিপিট হয়ে যাচ্ছে। যখন এইরকম হবে তখন কি হবে না, লিখবে 127 মাইনাস কত হবে, এই যে যেটার উপরে পৌনঃপুনিক নেই সেইটা বাদ যাবে, মানে দেখো 1-এর উপর পৌনঃপুনিক নেই, সেই জন্য 1 বাদ গেল। বাই হচ্ছে দেখো কটা পয়েন্টের ডান দিকে কটার উপরে পৌনঃপুনিক হচ্ছে, 2টোর উপরে, তাহলে হচ্ছে 2 9 হবে। ব্যাস, যদি একটা থাকতো পয়েন্টের ডান দিকে, একটার উপরে পৌনঃপুনিক থাকতো, তাহলে শুধু 9 0 হতো, 90 হতো। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করো, 126 বাই হচ্ছে গিয়ে তোমার 99। ঠিক আছে, এবার ধরো 9 যদি কাটো, 9 কাটো, দেখো 9 1 9, আর হচ্ছে 9 3 12, 9 4 36, আর এটা হচ্ছে 9 11, তাহলে কত হবে 14/11। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। তাহলে কি হলো, জাস্ট আমি পুরো সংখ্যাটা এখানে লিখে দেবো,
তারপরে যেটার উপরে পৌনঃপুনিক নেই সেইটা বাদ দেবো। বাই হচ্ছে কি নিচে কি যতগুলো ডট আছে বা যতগুলোর উপরে বার আছে ততগুলো নয়। আর যদি কারোর বার না থাকতো পয়েন্টের ডান দিকের কোনো একটায়, তাহলে সেটা একটা জিরো হতো, দুটো থাকলে দুটো জিরো হতো, যদি পয়েন্টের উপরে বার না থাকতো আর কি। তাহলে এখানে পয়েন্টের ডান দিকে দুটোর উপরে বার আছে, ঠিক আছে, তাহলে সেই জন্য দুটো নয়। তিনটের উপর বার থাকলে তিনটে নয় হতো। ওকে, এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 7। বলে যে এ নাম্বার when divided by 136 leaves remainder 36, if the same number divided by 17 the remainder will be, জাস্ট কিছুই নেই, এই যে প্রথম ক্ষেত্রে যে রিমাইন্ডার 36 ছিল তাকে তুমি 17 দিয়ে ভাগ করো, যেটা রিমাইন্ডার হবে সেটাই হবে তোমার অ্যান্সার। 17কে নামতে রাখো, 17কে 17, 17 দিয়ে 34, তাহলে 34 34 প্লাস 2 থেকে যাচ্ছে ইকুয়াল টু 36, তাহলে এই 2 হবে গিয়ে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। খুব ভালো অঙ্ক, দেখো এই টাইপের কোশ্চেনগুলো যেখানে দেখো প্রতিটা ফ্র্যাকশানগুলো একটু খেয়াল করো। দেখো 15 16 ডিফারেন্স কত 1, 19 20 ডিফারেন্স কত 1, 24 25 ডিফারেন্স 1, 34 35 ডিফারেন্স 1, এইরকম টাইপের যদি ডিফারেন্স সেম হয়, ঠিক আছে, ধরো অনেকগুলো ফ্র্যাকশান দেওয়া আছে যেখানে হচ্ছে কি প্রতিটা ডিফারেন্স সেম, লব আর হরের ডিফারেন্স সেম, ঠিক আছে, তখন কি হবে, যেটা সব থেকে ছোট ফ্র্যাকশান সেটা সব থেকে ছোট ভ্যালু দেবে, আর সব থেকে বড় ফ্র্যাকশান যেটা সেটা সব থেকে বেশি ভ্যালু দেবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যখন এক বা একাধিক ফ্র্যাকশান, 2 or more ফ্র্যাকশানের লব আর হরের ডিফারেন্স সেম হবে, তখন সব থেকে ছোটোটা মানে ছোট ডিজিট দিয়ে মানে ছোট নাম্বার দিয়ে যে ফ্র্যাকশানটা হয়েছে সেটা হচ্ছে সব থেকে ছোট হবে, আর সব থেকে বড় নাম্বার দিয়ে যে ফ্র্যাকশানটা হয়েছে সেটা হচ্ছে সব থেকে বড় ভ্যালু দেবে। তাহলে এখানে সব থেকে লিস্ট বলেছিল, সব থেকে ছোট, তাহলে এখানে 15/16 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9। ইফ দেয়ার ইজ এ প্রফিট অফ 20% অন দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ক্যালকুলেটেড অন ইটস সেলিং প্রাইস। আচ্ছা, যদি আমার 20% প্রফিট হয় সিপির উপরে, তাহলে সিপি ইকুয়াল টু আমাকে 100 ধরতে হবে। তাহলে এসপি কত হবে, 20% যেহেতু প্রফিট, তাহলে এসপি হবে গিয়ে 120, ঠিক আছে, আর প্রফিট হচ্ছে কি তোমার হচ্ছে কি 20। এইবার বলেছে সেলিং প্রাইসের উপর এই প্রফিটটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে সেলিং প্রাইসের উপরে করো, তাহলে উপরে 20 হচ্ছে প্রফিট, বাই হচ্ছে সেলিং প্রাইস, 120 ইন্টু 100, ব্যাস, এই শূন্য কেটে দাও, 4 4 3 12, 4 5 20, ঠিক আছে, তাহলে হচ্ছে 50 বাই হচ্ছে 3, তাহলে 16.23%, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। বলেছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 15 বুক ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 বুকস, দ্য লস পার্সেন্টেজ ইজ। তাহলে কস্ট প্রাইস অফ 15 বুকস, তাহলে 15 সিপি ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 20 বুকস, তাহলে 20 এসপি, তাহলে সিপি বাই এসপি রেশিও বের করে নাও, ঠিক আছে, তাহলে সিপি ইজ টু এসপি কত হবে, বাই করে দাও, তাহলে 20/15, মানে 5 দিয়ে কাটো, 5 4 20, 5 3 15, ঠিক আছে। তাহলে সিপি যদি তোমার 4 টাকা হয়, এসপি হচ্ছে 3 টাকা, তাহলে লস ক টাকা হলো, 1 টাকা হলো, ঠিক আছে, 1 ইউনিট লস হলো, মানে আমি ইউনিট ধরতে পারো, টাকা ধরতে পারো, যাই ইচ্ছা। তাহলে সিপি যদি 4 ইউনিট হয়, এসপি হচ্ছে 3 ইউনিট, তাহলে লস হলো কত, 1 ইউনিট। কার রেসপেক্টে আমরা লাভ লস ক্যালকুলেশন করি, সিপির রেসপেক্টে, তাহলে 1/4 ইন্টু 100, ঠিক আছে, 4 25 সঙ্গে 100, 25 তাহলে হচ্ছে কি 25% লস। ওকে, 25% লস, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এই গেল আজকে আমাদের ডিএসটি 10টা কোশ্চেন। আশা করি ভালো লাগলো। অঙ্কগুলো দেখে খুব ইজি অঙ্কগুলো, অনেকেই জানো, তাও একবার প্র্যাকটিস, আর কিছু না। ম্যাথ জিআই হচ্ছে মেন প্র্যাকটিস, আর কিছুই না। রেগুলার বেসিসে প্রতিদিন ডেইলি বেসিসে তোমাকে প্র্যাকটিস রাখতে হবে, তবে গিয়ে তুমি চর্চার মধ্যে থাকবে, আদারওয়াইজ নাহলে দেখবে একটা সময় ভুলে যাবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, ভালো থাকবে, বাই।